এ সময়টা না। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা, নিজেকে ভাবতে হবে, ভাবাতে হবে, তবেই পরিবর্তন হবে। কত মহাব্বত করে আল্লাহ। আমি আপনি বিভিন্ন বন্ধুর জন্য সময় বার করি, বিভিন্ন বান্ধবীর জন্য সময় বার করি, কলেজ স্কুলে বন্ধু বান্ধবীর সঙ্গে সময় বার করে, নিজের গ্রামের নেতা নেত্রীর জন্য সময় বার করে, সবার জন্য সময় দিতে পারি। আমার আল্লাহ বলে দিল, বান্দা, তোকে বাঁচিয়ে রেখেছি আমি, ঘুমিনি তুই, সকালে উঠিয়েছি ঘুম থেকে আমি, তোর রেজেকে ব্যবস্থা করে দিয়েছি আমি। এ বান্দা, তুই আমি আল্লাহ আমার জন্য কি করলি? আল্লাহ কি মুখাপেক্ষী নাকি আমাদের? আমরা করলে তবে আল্লাহ চলবে, নাই চলবে না, এমন কিছু ব্যাপার আছে নাকি? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক সেকেন্ডের জন্য কেউ যদি ধারণা করে কোন বিষয়ে যে আমি এটা করেছি এর জন্য আল্লাহ কিছু হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আব্বাস সিদ্দিকী সারা জীবন ইবাদত করে, জিকির আজগার করে, মুরাকাবা মুসাহিদা করে, যত বড়ই ওলি হোক না কেন, এটা আমার জন্য লাভ। আমার আল্লাহর এতে লাভেরও ব্যাপার নেই, লসেরও ব্যাপার নেই। আমার আল্লাহ আল্লাহ, কারো মুখাপেক্ষী তিনি। তথাপিও আমার আপনার মানবতা বলে একটা জিনিস আছে। আমি আপনি রাস্তা দিয়ে যেতেছিলাম, একটা ট্রেন লাইন ওভারটেক করছিলাম, ক্রস করে পার হতেছিলাম, বেখেয়ালে চিন্তার মধ্যে রোড পার হতেছিলাম, একটা ট্রেন ওই দিক দিয়ে চলে আসছিল। কে একজন পথচারী মানুষ তোমার হাতটাকে ধরে টেনে নিল, নাই তুমি টেনে কাটা পড়ে যেতে, তখন তোমার দিলটা তার উপরে কেমন খুশি হয়। আমার কাশি হচ্ছে তো, এই বলছি ঠিকই, ভেতরে সাই সাই করছে। তাহলে বলুন তখন কেমন মনে হয়? আজ ভাবার জিনিস ভাই, ভাবুন তখন কি মনে হয় যে ভাই তুই কি চাস ভাই, ভাই তোর ফোন নাম্বার আমার দে, আমার ফোন নাম্বার তুই রাখ, ফোনে যোগাযোগ, ভাই কেমন আছে, এর বাড়ি ওর বাড়ি, কত আত্মীয়, তোকে খুশি করার জন্য কত চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু তোমায় বাঁচালো তো ওই লোকটা না আল্লাহ। এটা তো আপনাদের ইমান। দেখেন এটাই হলো ভালোবাসা। আল্লাহর উপর আমাদের বিশ্বাস এইটাই যে আমাদেরকে বাঁচিয়েছে আল্লাহ। আমাদেরকে বাঁচিয়েছে কে? আল্লাহ। ওটা মাধ্যম, ও না হলে কেউ একজন ঠিক আল্লাহ জোগাড় করে দিত, কিন্তু বাঁচাবার মালিক আল্লাহ। তাহলে একটা কেউ হাত ধরে শুধু টেনেছে, সরে গেছে, ওসিলা হয়েছে, ওসিলাকে নিয়ে যদি এত আনন্দ পান, যে আল্লাহ আপনাকে দৈনিক কোটি কোটি বার বাঁচাচ্ছে, তার হুকুমে চলছে এটা, সেই আল্লাহকে কি কখনো জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আপনি কিসে খুশি, আপনি আমায় এত বাঁচাচ্ছেন? মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, তরুণেরা, নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন, দুনিয়ার জমিনে কেউ যদি আপনাকে ওসিলা হয়ে দুবেলা দুমুঠো যদি খাইয়ে দেয়, সে যদি বিপদে পড়ে তার জন্য কত লড়াই করতে লেগেছে। যে আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছে, সে আল্লাহর ইসলামের জন্য আপনারা কি করেছে? ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ দুনিয়ার কোন বন্ধু যদি তোমাকে একটা গিফট দেয়, তার জন্য তাকেও ডবল ডবল গিফট দেওয়ার চিন্তা করো। আমার বন্ধু আমাকে দিয়েছে, তার থেকে বেশি তাকে দেব।
যুবকেরা, পারে তরুণেরা, আল্লাহ দুটো হাত তোমাকে আমাকে দিয়েছে, দুটো পা আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। ওই আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা কি দিয়েছো? ভাবো মুসলমান, ভাবো। যদি ভাবো আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয় গো, তবে সিস্টেমটা আল্লাহ এটা করেছে বান্দারে। জান দিয়েছি আমি তোদেরকে, চোখ দিয়েছি আমি আল্লাহ তোদেরকে, হাত দিয়েছি আমি আল্লাহ তোদেরকে, জবানে কথা দিয়েছি আমি আল্লাহ তোদেরকে, পা দিয়েছি আমি আল্লাহ তোদেরকে, মাল দৌলত দিয়েছি আমি আল্লাহ তোদেরকে। তোদের জান মালের বিনিময়ে আমি আল্লাহ আমার কাছে আরেকটা জিনিস আছে, ওটা কি তোরা নিতে চাস? এ বান্দা, যদি নিতে চাস, তোরা যদি জান মালের বিনিময় ওটাকে নিতে হবে। তোদেরকে আমি জান দিয়েছি, ওই দানটা আমার রাস্তায় খরচ করে দে। তোদেরকে আমি মাল দিয়েছি, ওই মালটা আমার রাস্তায় খরচ করে দে। তার বিনিময়ে আমি আল্লাহ আবার তোদেরকে জান দেব, ওই জানটা কখনো খরচ করতে হবে না। আবার তার বিনিময়ে তোদেরকে মাল দেব, ওই মালটা কখনো শেষ হবে না। এমন একটা জায়গা দেবো, যে জায়গা কখনো শান্তি থাকবে না, কষ্ট থাকবে না, শুধু শান্তি আর শান্তি। এই দুটোর বিনিময়ে বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার কাছে জান্নাত কিনে নে। আমরা করছি করি। আজ আল্লাহ যদি আমাকে জবানে কথা না দিত, আমি তোমাদের কাছে কিছু বলতেও পারতাম না। আমি আমার এই জবানে ঋণ শোধ করতে পারবো? এই জবানটা আল্লাহ কেন দিয়েছে তো জানা দরকার। বান্দা, আমি তোকে জবান দিয়েছি, জবানে তুই মিথ্যা কথা বলবি, এই জন্য দিয়েছি। বান্দা, আমি তোকে জবান দিয়েছি, জবানে মা বাপকে গালি গালাজ করবি। বান্দা, আমি তোকে জবান দিয়েছি, এই জবানে শিরক কথার স্লোগান দিবি। বান্দা, তোকে আমি জবান দিয়েছি, আমার নিরীহ বান্দা বান্দির উপরে মিথ্যা মামলা সাক্ষী দিবি, এজন্য দিয়েছি। এখন তো এটাই হচ্ছে সব। তরুণেরা, আল্লাহ বাকি জন্যে জবান দিয়েছে বান্দা বান্দিরে, ওদেরকে আমি জবান দিয়েছি, জবানে তোরা কোরআন পড়বি, এই জবানে আমি আল্লাহ আমাকে ডাকবি, এই জবানে আমাকে খোদা বলে আল্লাহ বলে ডাক দিবি। তোদের প্রয়োজনের জন্য আমার কাছে দোয়া চাইলে, এ বান্দারে, এই জবান দিয়ে তুই তোর মা বাপকে ডাকবি, এই জবান দিয়ে বান্দা তোরা স্বামী স্ত্রী একে অপরকে ডাকবি, এই জবান দিয়ে বান্দারে গরিবদের হয়ে হক কথা বলবি, এই জবান দিয়ে বান্দা তোরা আমার দিন ইসলামের হয়ে হক কথা বলবি, এই জবান দিয়ে বান্দা তোরা এমন করে মসজিদ মাদ্রাসার জন্য হক কথা বলবি। এ বান্দারে, এই জন্য আমি আল্লাহ তোদেরকে জবান দিয়েছি, এই জবানে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোদের একবার ডাকার সাথে সাথে 40টা নেকি দেবো, আর তোদেরকে আমি 10 বার সাড়া দেব। এই জন্য তো আল্লাহ জবান দিয়েছে, আমাদের দিয়েছেন মালিক খুশি করে, ভালোবেসে, ইহসান করেছে, আর আমরা ব্যবহার করছি তার বিরুদ্ধে। আজকে মুসলমানের ছেলে স্লোগান দিচ্ছে বন্দে মাতারাম, বলে না, বলে না? আচ্ছা, বন্দে মাতারাম বললে ইমান চলে যাবে, তাহলে এটা সেরে কি কথা? বন্দনা অর্থাৎ আর্চনা, আর্চনা অর্থাৎ পূজা, পূজার আরবি ইবাদত, অর্থাৎ ভারতবর্ষের বন্দনা, ভারতবর্ষের ইবাদত। ভারতবর্ষের ইবাদত হয়, ইবাদত একমাত্র আল্লাহ হয়, নবীরও ইবাদত হয় না। কিন্তু আজকে মুসলমান আল্লাহ দেয়া জবান দিয়ে আল্লাহ বিরোধী কথাবার্তা আমরা বলছি, মিথ্যা কথা বলছি, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহারের কথা বলছি।
ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ ভালোবেসে দুটো হাত দিল। এ যুবকেরা, আপনারা, তরুণেরা, কি জন্য আল্লাহ দুটো হাত দিলেন? এটা কি কখনো ভেবে দেখেছেন? বান্দা, তোদেরকে আমি কেন হাত দিয়েছি? বান্দি, তোদেরকে আমি কেন হাত দিয়েছি? এ তরুণেরা, কখনো কি চিন্তা করেছেন আল্লাহ কেন দিয়েছে? এইগুলো হাত দিয়েছে আল্লাহ কি এই জন্যে? গরিবদের উপরে জুলুম করিবি, গরিবদের জমিকে দখল করিবি, গরিবদের উপরে অত্যাচার করিবি, এতিমের সম্পত্তি দখল করিবি, মা বাপের নামে মিথ্যা মামলা করিবি, মসজিদ মাদ্রাসার জায়গাতে বেড়া দিবি। এ বান্দা, এই জন্যে কি দুটো হাত আল্লাহ দিয়েছে? না না না, এই জন্য আল্লাহ দুটো হাত দেয়নি। আল্লাহ হাত দিয়েছে, বান্দারে হাত দিয়েছে গরিবদেরকে দান করিবি, এতিমদের পরনে কাপড় পরাবি, এতিমদের মাথাতে হাত বুলিয়ে দিবি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতিমদের মাথায় যে হাত বুলাবে সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় যেন হাত বুলালো। আল্লাহ হাত দিয়েছে, গরিবদের পাশে দাঁড়াবি, অন্যায় প্রতিবাদ করবি, আমার মসজিদের জন্য লড়াই করবি। এই হাতে মসজিদ মাদ্রাসাতে দান করবি, মসজিদ মাদ্রাসাকে বানাবি। এই হাতে কোরআন ধরবি, এই হাতে মা বাপের সেবা করবি। এই হাতে বান্দারে আমার রাসূলের রেখে যাওয়া ইসলামী ঝান্ডাকে ধরবি। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ দিয়ে আল্লাহ যারা বিরোধী, ইসলামের যারা বিরোধী, সেই সকল নেতাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ, জেনে রেখে দিও এই হাত আল্লাহ দিয়েছে, এর বিচার কিন্তু আল্লাহ একদিন নেবে নেবে নেবে। তোমাকে একটা ডেট দিয়ে রেখেছে, ওই ডেটের পরে যখন তুমি কবরের জমিনে যাবে, ওই দিন আল্লাহ সব কিছুর হিসাব বলে নেবে। বান্দা, আমার হাত ছিল, ঠান্ডা ছিল কাফেরের, বান্দা হাত ছিল আমার, ঠান্ডা ছিল আমার ইসলামকে যে মিটাতে চায় তাদের, বান্দা হাত ছিল আমার, যে তোদের এলাকায় গান পানসা যাত্রা দিয়ে আমার ইসলামকে মিটাবার প্ল্যান করে, বান্দা ঝান্ডা ছিল তার হাতে। কেন রে বান্দা, হাত দিয়েছি আমি আর ঝান্ডা ধরেছি আমার দুশ্মনদের। এর জবাব আল্লাহ পাকের কাছে দিতে হবে না হবে না? কি মনে হয়? পরিবর্তন হয়, পরিবর্তন হয়। সামান্য দুনিয়া দুটো ভিক্ষা নেওয়ার জন্য আর আল্লাহ বিরোধী কাজ করে ফেলছো, আর আল্লাহ এত কিছু দিল, খুশি নয়? হ্যাঁ, যে যতই আছে রাখ, কপালে যতটুকু যতটুকুই পাবে। এটা মানে মানি যখন, তাহলে এমন কোন কাজ করলে হবে না যে কাজটাতে আল্লাহ নারাজ, নবী নারাজ। এটা মাথায় রাখতে হবে। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আব্বারা, আল্লাহ বান্দা বান্দিকে দুটো পা দিল। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তোরা আমার মসজিদে যাবি, এই পা দিয়ে তোরা আলেমে হাক্কানীদের দরবারে যাবি, এই পা দিয়ে মা বাবাকে দেখতে যাবি, এই পা দিয়ে গ্রামের গরিবদের ঘরে দেখতে হেঁটে যাবি, এই পা দিয়ে বান্দা আমার নবীর ঘর মাদ্রাসায় পড়াশোনা করতে যাবি, আমার কোরআনের মাহফিলে যাবি, শরিয়াতের মাহফিলে যাবি। এ বান্দা, এজন্যে তোদেরকে পা দিলাম। আর এই পা দিয়ে মুসলমান সমাজের বুকে তুমি আমি কি করে বেড়াচ্ছি একটু ভেবে দেখো। তোমার আগে অসুবিধা হচ্ছে নাকি? ভাবো, চোখের সামনে কত কবর দেখলে। এখানে যতজন বোঝা যে কম করে প্রত্যেকে 50-60 জন করে দেখেছো তো, আরো বেশি তো কম না। রোজ লোক মরছে, রোজ লোক মরছে, রোজ লোক মরছে। যে মরছিল 1 সেকেন্ড আগে তো জানে না কি মরবে। তো তোমারও জানা নেই কখন মরণ হবে, 1 সেকেন্ড পরে হয়তো তোমার মরণ হবে, তোমার জানা নেই।
এই তো জীবন। আর সব জীবন পাকা আম পড়ছে তো নয়, কাঁচা আমও তো পড়ছে। কি জন জন ছেলে মরে যাচ্ছে, তবুও বুড়ো গুলো রয়ে যাচ্ছে, জনগুলো আগে চলে যাচ্ছে। ছেলেরা ভাবো, দুদিনের দুনিয়ায় করে আখেরাত ভুলে যেও না আমার ভাইরা। হ্যাঁ দুনিয়া করতে হবে, আমি বলছি না মসজিদে ঢুকিয়ে তসবিহে বসে থাকো, ওটা বলছি না। বিয়ে করতে হবে, সংসার দেখতে হবে, ছেলে দেখতে হবে, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, মহল্লা খেদমত করতে হবে, পাড়া প্রতিবেশী দেখতে হবে, গরিব দেখতে হবে, মুসলিম সবটাই করতে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী, অন্য কারো হুকুম না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী। যখনই কোন জিনিসটা করতে গিয়ে দেখবে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে টক্করে চলি ছেড়ে দিতে হবে না, আমি আগে আল্লাহ আল্লাহ রসুলের দিকে। এই জায়গাটা ভাবো, আজ আমরা করছি কি? অথচ মুসলমান অবাক হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে আমাকে কতটা ভালোবাসেন, সে আল্লাহর জন্য আমি তুমি কি করলাম। আল্লাহ নবী একদিন ইশার নামাজ পড়ে সাহাবাদেরকে নিওয়াজ করতে লেগেছে। আল্লাহ নবী ওয়াজ করেন, সাহাবারা শুনতে লাগে, নবী ওয়াজ করেন, সাহাবারা শুনতে লাগে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে গভীর রাত এসে গেছে। হঠাৎ করে আল্লাহ নবী কানে একটা কান্নার আওয়াজ শুনো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, এই গভীর রাত্রে কে বাবা কাঁদে, কে বিপদে পড়লো বাবা, চলো তো দেখি বাবা। সাহাবারা এমন করে যেতে লাগলো, নবী পাক আগে আগে যায়, সাহাবারা পিছু পিছু যায়। এই যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী একটা দরজার গোড়ায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নবী আবার আওয়াজ দিলেন, কে মা, কেন কাঁদেন মা, কি হয়েছে মা? কারণ এই কান্নাটা মহিলার ছিল। আল্লাহ নবীর আওয়াজ শুনে ঘরের ভেতর থেকে মহিলাটা বলেছিলেন, কে আপনি? বিয়াদবি নেবেন না, পরিচয়টা দিয়ে। আল্লাহ নবী বলেছিলেন, মারে আমি আব্দুল্লাহ দাদা এতিম মুহাম্মদ। ওই মহিলা দরজা খুলে দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমি বুঝতে পেরেছিলাম আপনি এসেছে। আপনি বলেছেন মহিলারা রাত্রিরে বিনা খোঁজ না নিয়ে দরজা খুলো না গো। আরে রিনা বলেছিলাম এ থেকে যে পর্যন্ত সব শিক্ষা আমার মদিনাওয়ালা দিয়ে গেছে। কোন জিনিসের সমস্যা নেই, সবকিছু সমাধান আমার রাসূল করে দিয়েছে। আর পৃথিবীর বুকে এই একটা ব্যক্তি জিনার জীবনী এ থেকে যে পর্যন্ত তিনার সমস্ত কাজকে লিখিত আছে, অন্য কোন ব্যক্তি সব কাজ লিখিত নেই। কারো শিক্ষা জগৎ লিখা আছে, কারো রাজনীতির জগৎ লিখা আছে, কারো ব্যবসায়ী জগৎ লিখা আছে, কারো চাকরির জীবন লিখা আছে, কিন্তু এ থেকে জেড পর্যন্ত ছোটবেলা থেকে একদম পুরো শেষ রসুল পর্দা নেওয়া পর্যন্ত সমস্ত কিছু আমার রসুলের উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, স্বামী স্ত্রী সংসার, দুনিয়ার লোকেদের সঙ্গে সমস্ত কিছু, দেশ পরিচালনা করা আর করা, সব কিছু আমার নবীর জীবনীতে লেখা আছে। তাই আমার রসুল এই জন্য লেখা আছে, কেন আমার নবী হলেন মানুষ জাতির জন্য মডেল, ওসওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল। একটা মানুষ যখন চলবে, যে মডেলটাকে অনুসরণ করে, তার তো সবটা লাগবে না, এর থেকে কিছু নেবে, ওর থেকে কিছু নেবে, এটা তো হয় না। আমার রাসূলুল্লাহ তো শুধুমাত্র মডেল একজনই, তাই আমার নবীর সব কিছু জীবনী আকারে পাওয়া যায়, লেখা আছে। আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, মহিলাদের আওয়াজ দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, মা কি জন্য কাঁদেন মা, কি হয়েছে মা, এই গভীর রাত্রে কাঁদেন? ওই মহিলাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে আমি মা থাকি, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার সংসারটা বড় অভাবী সংসার,
এ যুবকেরা ভেবে দেখো, আল্লাহ আমাদের সংসার কিন্তু অভাব করে না গো, কারো বাড়িতে আর খাবার অভাব নাই, কিন্তু আমার রাসূলুল্লাহর পিছনেতে দুনিয়ার জমিনে একজন মানুষ দেখো, যে কিনা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ঘরে কিছু খাবার নাই। এই বাচ্চা যখনই কাঁদে, প্রতিদিন আমি কি করি, চুলাতে উনুনেতে পাত্র বসিয়ে পানি দিয়ে এমন করে রান্না করার বাহানা করি, আমার বাচ্চা মনে করে মার আনছে, তাই বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিন আমার বাচ্চা যখন খিদা জ্বালায় কাঁদতে লাগলো, আমি মা ওই চুলোতে উনুনেতে পাত্র বসিয়ে পানি দিলাম, আমার বাচ্চা কাঁদতে লাগলো, কিছুক্ষণ পরে চুপ হয়ে গেল। আমি মা মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের আমার বাচ্চা আজকে ঘুমিয়ে পড়েছে, আমি মা প্রতিদিনের নাই ওই পাত্রটাকে নামিয়ে দিয়ে বাচ্চার পাশে এসে শুয়ে পড়ি, আজকে দিন শোবার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম খোদা জানালে আমরা দিনকে দিন ঘুমিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর উপরে খুশি, আল্লাহর উপরে রাজি, কেননা আমার সৃষ্টিকর্তা আমার জন্য যেটা করে কখনো আমার ক্ষতি করে না, অবশ্যই আমার ভালো করে। এটা হলো ঈমান। আল্লাহু আকবার, কি ঈমান তাদের, কি মহান মানুষ তারা। একটা মহিলা হয়েও দেখুন কত মহান আল্লাহকে ভালোবাসে। আর আজকে আমাদের একটু অভাব করলে অমনি ব্যাংকে থেকে লোন লিয়া সুদ হারাম, বন্ধন ব্যাংক কিছু দেখা দেখি না, বড় হতে হবে বড়। সবর করো ভাইরা, দুনিয়া জমিনটা দুদিনের। খারাপ নেবেন না ভাই, একটু কাশি হচ্ছে তাই সমস্যা হচ্ছে, তাই ব্যবহার করতে হচ্ছে। এ যুবকেরা, আল্লাহ নবীর দুনিয়া বাদশাহ, ওই মহিলা করুণ কথা না শুনে আর মুড়ে চোখ দিয়ে মুড়ে পানি গড়াতে লাগে, কারণ আমার ময়ান নবী, আমাদের দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি তিনার উম্মতির এই কষ্টের কথা না শুনে কাঁদতে লেগে যান। ওই মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জায়গায় গিয়ে আমার বাচ্চাকে দেখতে পাই না, এদিক ওদিক খুঁজি কোনো জায়গায় বাচ্চাকে পাই না, আমি মা সন্তানেরা ভেজে পাগলিনীর মতো কাঁদতে লেগেছে। হুজুর আপনার কাছে পৌঁছেছে, আপনি হাজির হয়ে গেছে, হুজুর বিয়াদবি নেবেন না। আল্লাহ নবী বলেছেন, মারে কেঁদো না মা, তোমার বাচ্চা খেলা করতে গিয়ে বাইরে বেরিয়ে গেছে, যাও মা পাশে ঝোপে রয়েছে। নবী আমার যেই বললেন, মহিলাটা বাইরে বেরোলেন, বাচ্চাকে দেখতে পেলে বুকে করে জড়িয়ে ধরে কাঁদে আর চুমা দেয়। আল্লাহ নবীর কদমের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা, হারানো ছেলে পেয়ে যে ওর মা কত খুশি হয়েছে, দেখো বাবা, এটা দেখে কি কিছু শিক্ষা পেলে বাবা। সাহাবারা বলতে লাগলেন, আল্লাহ আল্লাহ নবী ভালো জানে, দয়ার নবী আমার সাহাবাদিগকে নিয়ে মদিনার নবাবিতে এলেন। আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন, এ বাবা ছেলে সাহাবারা, ওই মাতার বাচ্চাকে না পেয়ে বাচ্চা 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 করে খুঁজেছে, ওই বাচ্চাকে ডেকেছে, হারানো বাচ্চাকে পেয়ে গিয়ে
মা কত খুশি হয়েছে, বুকে করে আগলে রেখেছে। আমার বাচ্চা না হারিয়ে যায়, চোখের পানি ফেলে চুমা দিয়ে আদর করে খুশিতে আনন্দে কাঁদে। এ বাবা সাহাবারা, ওই হারানো বাচ্চা পেয়ে গিয়ে ওর মা জানা খুশি হয়েছে। বান্দা বান্দি এখন তওবা করে দিয়ে আল্লাহ দিকে ফিরে আসে, ওই বান্দা গুলোকে পেয়ে আমার আল্লাহ পাক আরো খুশি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভালোবাসো ভাই, সে আল্লাহকে খুশি করো। মাত্র 10টা করে মিনিট সময় লাগে। তুমি যদি কারখানায় থাকো ওখানে নামাজ পড়বে, বাড়ি থেকে মসজিদ দূর, তোমার ব্যস্ত আছো ঘরেই পড়ে নাও। সময় থাকলে একটু জামাতে পড়বে, জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। তবে আবার ইমাম দেখতে হবে, তোমাদের এলাকার ইমাম ঠিক আছে, মানে জায়গার ইমাম তো আবার গন্ডগোল আছে। ওহাবি ইমাম, ওহাবি ইমামের পিছনে নামাজ হবে না। কারণ ওহাবিদের আকীদা হলো আমার রাসূল মরে গেছে। ওহাবিদের আকীদা হলো নবী আমাদের মতো একটা মানুষ। ওহাবিদের আকীদা হলো রাসূল পাশে মাটির তৈরি। ওহাবিদের আকীদা হলো নবীর মাজারের গম্বুজকে ভেঙে দেওয়া দরকার। এদের পিছনে তো নামাজ হবে না। কেন ওহাবিরা অ্যাকচুয়ালি এজিদি কথাটাকে চালায়। এজিদের আকীদা ছিল তো সাহেলকে শহীদ করে দিল। তো যাই হোক ভাই, এইটা এই এলাকায় কেন, যদি এখন যারা রসুলের পক্ষে আছো, সুন্নিয়াতের পক্ষে আছো, তোমরা যদি এখনো না সজাগ হও, দুদিন পরে তোমাদের ঘরে বার করে দেবে মসজিদ থেকে। কেন? ওহাবিদের পিছনে দুনিয়ার রাজনীতির নেতারাও আছে। কেন বলছি? তুমি তোমার গ্রামের প্রধান দেখলে হবে না, এর কি দাম আছে? এ তো হুকুমের গোলাম। আমি সেন্টারের কথা বলছি। আজকে পৃথিবীর মাথা হলো আমেরিকা, ঠিক না? আমেরিকা কিন্তু ওহাবিদের পিছনে। আজকে কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হচ্ছে তো ওহাবিদের কাজ। মাসুদ আজহার কে? ওহাবি তো। আবু বকর যে আইএসআইএস এর চর, ওহাবি তো। ওহাবিদেরকে তৈরি করেছে তো ইহুদি খ্রিস্টানরা। ইসলামের নামে একটা নকল দল তৈরি করা, যাতে সরল প্রাণ মুসলমানগুলো চিনতে না পারে। যেরো মুখে দাঁড়িয়ে এরো মুখে দাঁড়িয়ে, এও কোরআন বলে, এও কোরআন বলে, এও আল্লাহ বলে, এও আল্লাহ বলে, এও নবী বলে, এও নবী বলে। কিন্তু একজন দিল মুখ দিয়ে বলে, আর একজন মুখে বলে এক, দিলে বলে আর এক। সেটা তো আম মানুষ বুঝবে না। এই তখন এরা এই ওহাবিদের দিকে যাবে, এদের ঈমানটা শেষ হবে। আর এই ঈমানটা যতক্ষণ না শেষ করতে পারছি, ততক্ষণ পৃথিবীতে মুসলমানদেরকে মিটাতে পারবো না। কারণ মুসলমান যেতে বোমের দ্বারা নয়, তরোয়ালের দ্বারা নয়, অস্ত্রের দ্বারা নয়, মুসলমান যেতে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যেতে। জোরে বলুন সুবহান। অর্থাৎ ঈমানের জোরে যেতে। যেটা বদরের ইতিহাস হয়ে আছে, যেটা খাজা গরিবের নওয়াজের ইতিহাস আছে, যেটা মুজাদ্দিদ আল-পেস্তানির ইতিহাস আছে। হতভাগ আকবরের দিকে রাজ শক্তির ভয়ে বড় বড় আলেম দেশবাসী সব আকবরের দিকে চলে গেল। মুজাদ্দিদ আল-পেস্তানি গুটি কত লোক নিয়ে বসে আছে, কিন্তু মুজাদ্দিদ আল-পেস্তানি অন্তরে আল্লাহ আল্লাহ নবীর প্রেম আছে। আমার আল্লাহ মুজাদ্দিদ আল-পেস্তানিকে সাপোর্ট করলেন, মুজাদ্দিদ আল-পেস্তানির উপর দয়া করলেন, মুজাদ্দিদ আল-পেস্তানিকে ফতে দিলেন। জোরে বলুন সুবহান। এটা ইতিহাস তুমি আমি যতটা না জানি, ওহাবিরা ইহুদি খ্রিস্টানরা আরো বেশি জানে। তাই তারা ইসলামকে মিটাবার জন্য ইসলামের অনুসারী সাজিয়ে, আজ যদি একটা ভাই গ্রাম বলে এসে তোমাদের ঘরে বলে যে নবীর মাজার জিয়ারত করতে লাগবে না, ভাই তার পিঠ বাঁচবে? এই কথা বলে না, পিঠ বাঁচবে। কিন্তু আর একজন মুখে ওই ব্রাহ্মণটাই যদি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে সুন্দর গোল জামা লেগে হাতে তসবিহ পরে এসে আসসালামু আলাইকুম ভাই একটু আসেন না, কিছু দিনের আলোচনা হবে বলে আপনাকে লিজে বসিয়ে একেবারে ভালো ভালো দুটো দোয়া দরুদ বললো, আর আস্তে আস্তে ইসলাম বিরোধী দু তিনটে আকীদার কথা শিখালো, আপনি বলবেন না এই লোক তো ঠিকই বলছে। কেন? মৌলানা সাহেব এসছে। আপনারা জানেন কি জানি না, তবে তথ্য দিচ্ছি শোনেন। পৃথিবীর বুকে সব থেকে বড় মাদ্রাসা আমরা মিশর জানি, ঠিক না বেটি?
দ্বিতীয় মদিনা। কিন্তু মিশরের থেকেও মদিনার থেকেও পৃথিবীর বুকে বড় মাদ্রাসা হলো ব্রিটেনের জঙ্গলের ভেতরে মাটির তলায়, যেটা খ্রিস্টানরা তৈরি করেছে। ওরা তৈরি করেছে কেন? যেখানে হাজার নয় লক্ষ লক্ষ গরিব ছেলেদের ঘরে নিয়ে যে তাদের ব্রেনকে ওয়াশ করিয়ে তাদের ঘরে মুসলিম দেশে পাঠানো হচ্ছে। তাদের কাজ হলো একটাই, মুসলমানদের সঙ্গে মিশে গিয়ে মুসলমানে দাঙ্গা লাগাবে, মুসলমানের ডিভাইড তৈরি করবে, আর আকীদার দিক দিয়ে শুধু মুহাম্মদ রাসূলের এবং ওলি আউলিয়াদের প্রেমিক থেকে সরাবে, অর্থাৎ সুন্নি আকীদা থেকে সরাবে। আজকে আপনারা জানেন কি জানি না, তবে এটা সবাই জানেন যে আজকে চাইনা চোটে অরিজিনাল ব্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? কারণ চাইনায় ফ্যাসিলিটি অনেক আছে। 2000-এর মোবাইল, আওয়াজ হলে 1 কিলোমিটার দূরে আওয়াজ যাবে, বাপরে বাপ, কারো ফোন মনে হয় বাজছে। আর কোম্পানির ফোনে এরকম হয়, ঘুমিয়ে একটু গভীর ঘুমালেও ঘুম ভাঙবে না, এত আস্তে আওয়াজ। চাইনা সেটা ডবল সিম লাগানো যাবে, কত রকম ফ্যাসিলিটি, আর অরিজিনাল এইসব নেই। এখন লোক তো চাইনা নিয়ে হুড়োহুড়ি করছে। এমন ইমাম বেরিয়েছে সমাজে, 2000 টাকার মাইনেতে ইমামতিও করবে, জুম্মাও পড়াবে, বাচ্চাদেরকে সকালবেলা পড়াবে, কারো বাড়িতে যে পড়াতে বললে তাও পড়াবে, কিছু না দিলেও চলবে, শুধু খাওয়া দিলেই হবে। সেখানে যদি কোম্পানির ইমাম এসে বলে 10,000 লাগবে, ভাই আপনি 10,000 টাকা দিয়ে আর ইমাম রাখবেন? আপনি তো চাইনা কোম্পানি সব ফেসিলিটি পাবেন, যেখানে 2000 নেবেন। আর তার আই কার্ড করা আছে, কি বলে অ্যাকাউন্ট খোলা আছে, ওকে মাসে মাসে ইহুদিরা টাকা পাঠাচ্ছে, ও দলিনের জায়গায় জলিন পড়াচ্ছে। কথা বুঝছেন না? বুঝলেন না? কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। পায়ের মোজা কম দামে পেয়েছে, কিনে চলে গেছে, হাতে ঢুকাতে চাইছে। হয় এলএম শিখতে গেলে যার কাছ থেকে শিখবেন তাকে একটু দেখবেন না, সে কে? এ তো মারপিট বাবা, ছোট হচ্ছে, দুদিন পরে আরো বড় বড় হবে। দুদিন পরে বলবে মসজিদের টিভি তুলবো। আপনি জানেন মসজিদের টিভি আছে? আচ্ছা, তাহলে কি জানেন? তাই আপনার মসজিদ টিভি তুলবো, টিভি তুলে বসে ফুটবল খেলা দেখবে। আপনি না বলতে পারবেন না পিটবে। এই জন্যই তো আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি তৈরি করছি। কিন্তু আপনার গ্রামের ছেলে তো, আরে আপনি আপনার গ্রাম বাঁচাচ্ছেন, পাশের গ্রাম হয়ে যাবে, ওই গ্রাম হয়ে যাবে, ওই গ্রাম হয়ে যাবে, ওই গ্রাম হয়ে যাবে, চারদিকে হয়ে যাবে বীজখান, আপনি একা আছেন। আপনাকে এক ঘরে করে দেবে, পারবেন তো? একথা বুঝছেন না? বলেন না? এদের টার্গেট হলো নবী পাকের মাজার ভাঙবো। শোনেন, এদের টার্গেট নবীর মাজার ভাঙবো। অলরেডি সাহাবাদের, আম্মাদের, হুজুরদের মাজারকে ভেঙে ফেলেছে। এদের এদের টার্গেট হলো নবীর মাজার ভাঙবো। কিন্তু নবীর মাজার যদি ভাঙতে যায়, পৃথিবীতে আগুন লাগবে না লাগবে না? কিন্তু আজ যাদের আকীদা নবী মরে গেছে, এই সংখ্যাটা যদি পৃথিবীতে 60% হয়ে যায়, তখন নবীর মাজার ভাঙতে গেলে পারবে না? পারবে না? তখন আর ঝগড়া হবে? এরা এখন পরিস্থিতি ঠিক করছে, গ্রামে গ্রামে পরিস্থিতি ঠিক করছে, শুধু নবীর বিরুদ্ধে লোক তৈরি করছে। শুনছেন না? শুনেন না? এদের কাজ এখন এটা। তবে কিয়ামতের সকাল হয়ে গেলেও পারবে না, কারণ ইমানদারের সংখ্যা বেশি লাগে না। ইমানদার কম হলেও কাফেরের সংখ্যা যতই হোক, তাদেরকে জব্দ করে দেবে, কারণ ইমানদারের সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলুন সুবহান। তাই আপনাদেরকে বলবো, আমি যে একতা তৈরি করছি এই কারণে, যে আজকে যে নবী মদিনার জমিন আমার আপনার জন্য কাঁদছে, আজকে সেই নবীর দোহাইতে মাদ্রাসা হচ্ছে, আজকে সেই মাদ্রাসাতেই নবীর বিরুদ্ধে স্লোগান তৈরি হচ্ছে যে ঈদে মিলাদুন নবী করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়ানো যাবে না, নবীর সম্মান করা যাবে না। আজ সেই মাদ্রাসাই হচ্ছে। আর এই মাদ্রাসার টাকা আছে আসছে ওয়াশিংটন থেকে, গল্প নয়। ইউটিউবে যাও, হিলারি ক্লিনটন আল কায়দা দেখো। আজকে কেউ একজন মাসুদ আজার মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আমার ইন্ডিয়ার উপরে বোম মারার জন্য, আমার ইন্ডিয়ায় একদল মূর্খ প্রকাশ্য বলে বেড়াচ্ছে ইন্ডিয়ার 22 কোটি মুসলমানকে মেরে দাও। বলছে না? বলে না? প্রকাশ্য বলছে। দেশের কেন্দ্রের সরকার তাদের কথাকে সাপোর্টও করছে।
এরা একদিন চাইলে আমাদেরকে মারার প্ল্যান তারা তৈরিও করছে। কেউ একজন মুখে দাঁড়িয়ে রেখে মুসলমান থেকে সন্ত্রাসী করলো, বদনাম কিন্তু সমস্ত মুসলমানের হলো। এটা তো প্ল্যান, ইসলামকে বদনাম করার জন্য প্ল্যান তো এটা। এটা যেমন একটা দিকে আছে, আর একটা দিকে এটাও বলে যায় সমাজে কিছু পীর সেজে ভণ্ড আছে, নামাজ নেই, গেঁজা খায়, মেয়েদের দিয়ে গাঁটি পায়। এই শয়তান গুলো কৌশিক ওহাবিরাই তৈরি করেছে। কেন? একটাকে দেখিয়ে তবে তো ঝাড়বো। কোনদিন মুজাদ্দেদ জামানকে দেখাবে না, কোনদিন দাদা হুজুরের আওলাদকে ঘরে দেখাবে না, দেখাবো এই বেদাতি গুলোকে। দেখো না পীর গুলো কি করছে, বেদাতি দেখাবে আর দেখিয়ে লোককে পীরেদের বিরুদ্ধে সমালোচনা করবে। এটা বুঝছেন না, বোঝেন না? এগুলো প্ল্যান। আজ কখনো মিডিয়া দেখেছেন আমার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকরের কথা বলে? কখনো দেখেছেন মিডিয়া আবুল কালাম আজাদের কথা বলে? কখনো দেখেছেন মিডিয়া তিতুমিরের কথা বলে? কখনো দেখেছেন মিডিয়া এই সকল দেশপ্রেমিকদের কথা বলে? আজও আমরা দেশের পতাকা নিয়ে যখন স্বাধীনতার দিন তুলি, সেই দিন আমাদেরটা কখনো দেখেছেন? দেখায় না। কোন একটা মুসলমান নামে দেশের সঙ্গে গাদ্দারি করে মিডিয়া এটাকে হাইলাইট করে দেখায়। এগুলোকে তৈরি করা হয় মুসলমানকে অপমান করার জন্য। আমার কথা বুঝছেন না, বোঝেন? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের একতা হওয়া দরকার আছে। যদি আপনারা মনে হয় দরকার আছে, আপনাদের ঘরে শেষবার আবার বললাম, আজকে বলুন এই গ্রামে যদি 30টা যুবক ছেলে ফুরফাস আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হতে পারতেন। আমার ঐক্য তৈরি হচ্ছে কেন? নবীর বিরুদ্ধে কোনো কথা হবে, তার বিরুদ্ধে থানায় গিয়ে ডায়েরি করো। প্রশাসন যদি স্টেপ না নেয়, চলো এই টোটাল থানার হাজার হাজার ছেলে গিয়ে থানা ঘেরাও করো। কথা বুঝছেন না, বোঝেন না? নবীর বিরুদ্ধে যে কথা বলবে সে হলো সন্ত্রাস। আর সন্ত্রাসের বিরুদ্ধে কেন প্রশাসন স্টেপ নেবে না? প্রশাসন যদি স্টেপ না হয় তাহলে থানা ঘেরাও হবে। এই একতার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের ঘরে বারবার বলছি একতা হও, একতা হও, একতা হও। কিন্তু আপনাদের তো খেয়ালই নেই। আপনারা তো পার্টি ঝান্ডা নিয়ে ব্যস্ত। আপনার দুনিয়ায় দুটো গম কি করে পাবেন, সাইকেল কিনে পাবেন, কি করে একটু টাকা হবে, এই চিন্তাতে ব্যস্ত। ওটা করুন, মানা করছি না, কিন্তু ওর সাথে সাথে আপনার আখেরাতের জন্য কিছু করবেন না? আজকে চুচুড়ায় যে মসজিদে তালা মারা ছিল, আজ হাজার হাজার লোক যে আন্দোলন করে মসজিদে তালা খুললাম, যদি না এই আন্দোলনটা হতো মসজিদে তালা মারা থাকতো, আল্লাহর গজব কি আমাদের উপর হতো না? আজকে তালাটা খুললাম, যারা গিয়েছিল কিয়ামত দিন তো আমরা বলতে পারবো, আল্লাহ তোমার ঘরের ইজ্জত বাঁচানোর জন্য আমরা জানকে লাগিয়েছিলাম, আজকে আমাদেরকে বেউজুদি করুনি আল্লাহ, আজকে আমাদেরকে জান্নাত দাও। এতটুকু তো আশা করতে পারি। আজকে সেই চুচুড়াতে 202 বছরের মাদ্রাসা ভেঙে প্রমোটিং করার প্ল্যান চলছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মাদ্রাসার জন্য তো লড়াই করতে হবে নাকি? হ্যাঁ, এই জায়গায় আজ ইসলামকে মিটাবার জন্য বহু চক্রান্ত চলছে। আপনাদের ঘরে শেষবার বলে গেলাম, আপনারা মনে করেন যে আমাদের আখেরাতে আল্লাহ ধরবে ইসলামের জন্য যদি কিছু না করি, যে যেমন মানুষ তাকে সেই স্টাইলে করুন। আপনি আলেম নয়, কিন্তু আলেমের তো বডিগার্ড হতে পারেন, আলেমের তো সাথী হতে পারেন, আলেমের কথাটাকে তো সাপোর্ট করতে পারেন যে আপনার কথা তো আমার একমত। এই জায়গায় আপনাদের উচিত, যদি মনে করেন তাহলে সামনে সালে সাহেবে যাচ্ছে, আপনারা 2 কপি ফটো ভোটার কার্ড জেরক্স সাথে করে নিয়ে যে জমা দেবেন। এই সংগঠনের মেম্বার হতে গেলে 10টা টাকা ফর্মের জন্য, 40টা টাকা একটা কার্ডের জন্য। তবে কার্ডটা কিন্তু এখন দেওয়া হবে না। আর যেসব কার্ড আগে তৈরি হয়েছিল ওই কার্ডটা বন্ধ হয়ে গেছে, কারণ 3 বছর হয়ে গেছে, রিনিউয়াল করা হচ্ছে। ওই কার্ড জমা দিলে তাহলে ফর্ম নিতে হবে না, ডাইরেক্ট তাকে বই দেবে। কথা বুঝছেন তো নাকি? এই কাজ আপনারা একতা হন। যদি মনে হয় আসুন, আর না মনে হয় আপনি আপনার রাস্তায় চলুন। এমন একটা দিন আসছে জানের সাথে সাথে এবারে ইমানও যাবে। আপনি জানেন চীনেতে যারা মুসলমান তাদের উপরে কি অত্যাচার হচ্ছে? আপনি জানেন এই মায়ানমারে মুসলমানদের কি অত্যাচার হলো?
বর্মাতে আজকে, সিরিয়াতে কি অত্যাচার হচ্ছে, আজকে ইউপিতে মুসলমানদের কি অত্যাচার হচ্ছে, আজকে আসামে কি অত্যাচার হচ্ছে, কালকে তোমার বাংলায় হবে না ভাবছো কেন? ওরাও তো জানতো না আমাদের উপর অত্যাচার হবে, ওরাও তো ভাবতো আমরা এত আছি। কিন্তু অত্যাচার একতা না হওয়ার জন্য আজ কিন্তু তারা বিপদে পড়েছে। যদি আপনাদের মনে হয় আগিয়ে এসো, আর নাই যেমন আছেন থাকুন, এটা আমার কিছু অসুবিধা নেই। এখন আমি বিদায় নেবো, তার আগে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এই দাঁড়িয়ে সালাম নিয়েও ঝগড়া। এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে বাহানা, দাঁড়ানোটা মূল ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে বিরোধী করা। হাদিস পাক থেকে শরিয়াতে দাঁড়ানো চলবে কি চলবে না, এই নিয়ে যারা নিষেধ বলছে তাদের আলেম, আর যারা বলছে চলবে তাদের আলেম এক জায়গায় বসে সমাধান করলেই তো হয়ে যায়। জীবনে সমাধান করবে না, জোর করে বিরোধী করব। যদি কেউ জোর দেখায়, ইটের জবাব তো পাথরে দেওয়াই দরকার। সেই জবাবটা দিবার জন্য একতা যদি না হন, আপনাদের বাঁচতে হবে। আর যদি দাঁড়িয়ে সালাম দেওয়াটা বিরোধী করেন, ইমান চলে যাবে। কেন দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা, সাহাবারা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। মিসকা শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, অর্থাৎ আদবের স্টাইলটাই হচ্ছে দাঁড়ানো। হাদিস পাক বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সমাজে কিছু ওয়াহাবি বাতিল ফেরকা আছে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলে। কোন জায়গায় সালাফি নামে, কোন জায়গায় আহলে হাদিস নামে, কোন জায়গায় ছয় সুন্নাত তাবলীগ জামাত নামে, কোন জায়গায় জামাত ইসলাম নামে, কোন জায়গায় বেদাতি পীর সুরাতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এরা মূলত টার্গেট হলো মুসলমানদের ঘরে ইমানটা কেড়ে দাও, মোস্তফা আরবির সঙ্গে এদের যে প্রেম আছে প্রেম থেকে সরিয়ে দাও, যে কোনো বাহানায়। এরা বেঈমান হয়ে যাবে। আর এরা যখন বেঈমান হবে, গায়ের ইসলামরা এদের উপর যখন অত্যাচার করবে, এদেরকে আল্লাহ সাহায্য করবে না, এরা জিততেও পারবে না। কথা বুঝছেন তো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি মনে হয় ইমান বাঁচাতে চাই, ইজ্জতের সাথে বাঁচতে চাই, তাহলে হুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে আসুন। অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার পাশে থাকবে। আর না আপনি আপনার রাস্তায় চলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় চলবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের পাবালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। আলবি সালাম, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমান
আনের দুয়ার এসেছে নবী ঈদ সরদার করিতে আল্লাহ আরো দিদার সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে আমি সংক্ষেপ করছি, একটু দোয়া করব। তো দোয়া করার আগে আর একটা কথা ভুলে যাই, শুধু রেখে দেন, বাংলার মানুষ, এই বাংলায় কোন নবী রসুল পয়গম্বর আসেনি। ইতিহাস গাওয়া দিচ্ছে ইপার বাংলা ওপার বাংলা, এই বিশাল এলাকায় কোন নবী রসুল পয়গম্বর আসেনি। অর্থাৎ 1,মতান্তর 2,24,000 নবী রসুল এসেছিলেন, কিন্তু বাংলায় কেউ আসেনি। রুহানি হারে খবেতে আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে দিদার হয়েছে, ওটার কথা বলছি। দিন প্রচারের জন্য বাংলার বুকে কোন নবী রসুল আসেনি। বাংলার মানুষ ধন্য হয়েছে আওলাদ রসুল সৈয়দ আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি মুজাদ্দিদ জামানের ওসিলায়। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নিজে বলেছেন নবী আসবে না, এবারে দিনের দাওয়াত দেবে মুজাদ্দিদরা। সেই জায়গায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ তিনাকে ধরে রাখবে। এতটুকু জেনে রাখবেন, ইতিহাসের সাক্ষী দিচ্ছে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। ইসলামের বলতে ইসলামের অনুসারীদের, ইসলামের থেকেও ক্ষতি করতে পারবে না। ইসলামের অনুসারীদের যুগে যুগে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। আর মুনাফিককে চেনা বড় মুশকিল। হযরত আলী হুজুরকে শহীদ করেছে, হুজুরের সাথে নামাজ পড়েছে যে, সে শহীদ করেছে। হযরত উসমান গনিকে শহীদ করেছে, হুজুরের সাথে যে নামাজ পড়েছে সে করেছে। আবার উসমান গনিকে শহীদ করে মদিনার নবাবিতে ইমামতি করেছে, কিন্তু সাহাবারা নবাবির মদিনাতে নামাজ ততদিন পড়েনি যতদিন উসমানের কাতিল নামাজ পড়াতো। শুনছেন ভাই? হযরত ইমাম হোসাইন হুজুরকে শহীদ করেছে, সেও নামাজ তাবু তৈরি করে আযান দিয়েছে, ইকামত দিয়েছে, নামাজ পড়েছে। ইমামে হোসাইনকে শহীদ করে দিয়েছে, আবার নামাজ পড়েছে, ঘোড়ার পিঠে চেপে হোসাইনের বুকের উপর ঘোড়া চালিয়েছে, এরাও নামাজ পড়েছে। এগুলো একটা প্ল্যান। আজ আমার ভারতবর্ষে কিছুদিন আগে নারে তাকবীর, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, পাকিস্তান জিন্দাবাদ বলে পতাকা ছিটছিল ইন্ডিয়া, দেখেছিলেন? এই দেখেছো কি? একটু সোশ্যাল নেটওয়ার্ক ঘাঁটবে। পরে যখন তাকে পুলিশ ধরলো, সে একজন হিন্দু ঘরের ছেলে। কথা বুঝছেন না? বোঝেন না? আজকে কোনো প্ল্যান। কিছুদিন আগে, আজ থেকে মাস 4-5 আগে, বাংলাদেশ ঢাকার পাশে একটা গ্রামে, আমার কাছে এখনো ছবিটা আছে ভিডিও সহ, ইউটিউবে গেলে পাবে। এই মুখে দাঁড়িয়ে 17 বছর ইমামতি করছে। তারপরে যখন ধরা পড়লো, সে বলছে আমি 4 বছর হলো খ্রিস্টানদের এজেন্ট হয়ে গেলে কাজ করছি, খ্রিস্টানরা টাকা দিচ্ছে, সব শিখাও, শুধু ওদের ইমানটাকে নষ্ট করে। তাহলে এই মুনাফিক চিনবেন কি করে? মুনাফিক চিনার একটা সবচেয়ে বড় রাস্তা আপনাদের ঘরে বলে যায়। ইবাদতের দিক দিয়ে মুনাফিক চিনতে পারবেন না। শয়তান চিনতে গেলে রাস্তা একটা সবথেকে উত্তম রাস্তা, সেই রাস্তাটাকে আপনাদের একটু বলে যাচ্ছে। আল্লাহ পাক ফেরেশতা এবং ইবলিস সবাইকে সৃষ্টি করেছে।
ইবলিস নাম আগে ছিল না, আগে আজাজিল নাম ছিল। আজাজিল কিন্তু বিরাট ইবাদত করত। 6 কোটি থেকে 7 কোটি বছর আজাজিল আল্লাহকে সেজদা দিয়েছে। ইবাদতে কিন্তু আজাজিলের কোনো কমতি ছিল না, ইলমে কোনো কমতি ছিল না, তাসবিহ পড়াতে কোনো কমতি ছিল না, সুফিয়াতে কোনো কমতি ছিল না। কিন্তু আমার আল্লাহ যখনই বলল আমার মাহবুবকে সম্মান কর, অমনি বলল করব না। সেই দিনের ইবলিসকে আমার আল্লাহ কি বলল? বেরিয়ে যা কাফের। তাহলে আজাজিলের এত বড় ইলম, আজাজিলকে বাঁচাতে পারলো না, কাফের হয়ে গেল। আজাজিলের এত আমল, আজাজিলকে বাঁচাতে পারলো না, কাফের হয়ে গেল। বাঁচতে গেলে আমল তো অবশ্যই দরকার, কিন্তু আমল কাউকে বাঁচাতে পারবে না, ইলম কাউকে বাঁচাতে পারবে না। বাঁচাতে যদি পারে প্রেম পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা বেঁচে গেল প্রেমের জন্য। যখনই প্রেম ফারিস্তাদের ঘরে ঝুঁকিয়ে দিল, কেন আমার আল্লাহর হুকুম বাস। আর দ্বিতীয় নম্বর অনেক ইতিহাস আছে, ওই বাস আদম নবী দিকে আমি আর বলছি না ভাই, সময় শেষের দিকে আমি যেটা বলছিলাম। চিনবেন কি করে? আদবেই চিনা যাবে। আজকেও সমাজে দেখবেন কিছু আজাজিলের চালা আছে ইবলিসের। নামাজ চলো, রোজা চলো, হজ চলো, তাসবিহ চলো, মিসওয়াক চলো। ফজর বেলা ঠান্ডায় কেঁপে উঠে উঠে করছে, মিসওয়াক করছে, সব ঠিক আছে। চলো না একটু ইয়া নবী সালামু আলাইকুম, নবী দাঁড়িয়ে একটু সালাম দিই, বলছে চলবে না। এই হলো সেই শয়তানের চালা। কথা বুঝছেন না বোঝেন না? সেদিন ইবলিস সব করেছে, শুধু নবীর সম্মানে দাঁড়ায়নি, সেজদা করে না। সেদিনের সেজদা রাখলে কিন্তু সম্মান তাজিম, বুঝতে হবে এটা ইবাদত নয়। আর আজকে ইবাদত, আজকে সম্মান হলো সেজদা নয়, কারণ সেজদা করা নিষেধ হয়ে গেছে। আজকে সম্মান হলো দাঁড়ানো। সব আছে, দাঁড়াবে না কেন ভাই? না বেদাত চলবে না, বেদাত অ্যাকচুয়ালি বেদাত বেদাত কিছু নয়, লক্ষ্য হলো রসুলের সম্মান করবো না। এই জায়গাটায় আমাদেরকে চিনতে হবে। আমল দিয়ে কাউকে বুঝে যাবে না, প্রেম দ্বারা বোঝা যাবে যে কতটা মহব্বত করে। এত ইসলামের দরদ দেখাচ্ছ, ঈদে মিলাদুন নবী করো না কেন? কথা বুঝছেন না বোঝেন না? যদি বলেন ঈদে মিলাদুন নবী কি ফরজ নাকি, যদি শরিয়াতে তর্কে আসে তাহলে অবশ্যই ফরজ, তর্কের ফরজ প্রতিটা মানুষের জন্য। ভাই আসতে দেন, মহাশয়কে আসতে দেন। ও আমার ভাইকে, আমার আবুজার সিদ্দিকী ভাইজান পাঠিয়ে, আমি আর কথা বাড়াচ্ছি না, ইনার পরে আবুজার ভাইজান আসবে, তিনি তো কথা বলবে। আরে মিলাদুন নবী না হলে নামাজও পেতেন না, মিলাদুন নবী না হলে রোজা পেতেন না, মিলাদুন নবী না হলে হজও পেতেন না, মিলাদুন নবী না হলে কাবা শরীফ হতো না। ঠিক না বে ঠিক গো? আমার কথা বুঝছেন? মিলাদুন নবী মানে কি? নবীর আগমন। নবীর যদি আগমন না হতো কোরআন পেতেন? নবীর যদি আগমন না হতো নামাজ পেতেন? নবী যদি আগমন না হতো কাবা পেতেন? যার ওসিলায় সব পেলেন, তাকে বাদ দিয়ে চলছেন কেন? এটা হলো ইহুদি খ্রিস্টানদের চাল। আমি বেশি কিছু কথা নয়, এতটুকু বলে যাই, ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মুনাফিক মুসলমান। অর্থাৎ আমাদের মধ্যেই থাকে, দাড়ি টুপি সবই আছে মুসলমান দেখতে, আমাদের সরল প্রেম সাধারণ ছেলেগুলোকে বোকা বানিয়ে নবীর প্রেম থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে এদেরকে সরাবার একটা প্ল্যান। তো যাক, আমার পরের